হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আবারও শুরু হয়ে গেছে। প্রত্যেকবার নিট পরীক্ষার আগে এই 2-3 মাস আগে থেকে এই ধরনের কমেন্ট করতে শুরু করে দেয় আমাদের যে শিক্ষা দপ্তর। এবার আবার লেটেস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে জেইই, নিট এবং সিইউটি এই পরীক্ষাগুলো হয়, এটা নাকি ক্লাস 11-এই দেওয়া যাবে। মানে এগুলো নতুন প্রপোজাল, মানে শিক্ষা দপ্তর থেকে কিছু প্রপোজাল আনা হয়েছে। উদ্দেশ্য কি, যে স্টুডেন্টদের ওপর থেকে চাপ কমাতে হবে। নিত্য নতুন প্রপোজাল, সেই প্রপোজাল হচ্ছে জেই, নিট এবং সিইউটি যে এক্সাম, সেই এক্সামের জন্য আর স্টুডেন্টদের 12 ক্লাস পাস অবধি ওয়েট করতে হবে না, নাকি ক্লাস 11-এর পরেই তারা এই পরীক্ষাগুলো দিতে পারবে। এর জন্য গভর্নমেন্ট কি করেছে, একটা স্পেশাল কমিটি, আবারও সেই কমিটি, যে কমিটি নিজেরাই ডিসিশন নেয়, পরবর্তীকালে নিজেরাই বলে যে ডিসিশনে ভুল হয়েছে, আবার নতুন কমিটি তৈরি করে। তো গভর্নমেন্ট একটা নতুন কমিটি ফরমেশন করেছে। এইটা কিন্তু নিউজ পেপার এসছে 29 তারিখে টাইমস অফ ইন্ডিয়ায়, তোমরা চাইলে দেখেও নিতে পারো, পড়েও নিতে পারো। সেখান থেকে আমি পড়ে মেন পয়েন্টগুলো তোমাদের বলছি। তো সেই কমিটি কিছু প্রপোজাল দিচ্ছে যে এইগুলো যদি করা হয় তাহলে স্টুডেন্টদের ওপর থেকে চাপ কমানো যেতে পারে। যেটা উদ্দেশ্য নিয়ে করা, স্টুডেন্টদের ওপর থেকে চাপ কমানো, এবং যে বড় বড় যে কোচিং সেন্টারগুলো রয়েছে তাদের ওপর যেন ডিপেন্ডেন্ট না হয়। মানে নর্মাল স্কুল থেকে পড়াশোনা করেই, বাড়িতে পড়াশোনা করেই স্টুডেন্টরা জেই, নিট বা সিইউটির মতো যে কম্পিটিটিভ এক্সাম সেগুলো ক্লিয়ার করতে পারে। তো সেই যে কমিটি, সে কিছু নতুন সাজেশন দিয়েছে। তার মধ্যে প্রথম যেটা তোমাদের বললাম, যে ক্লাস 11 হলেই তোমরা এই কম্পিটিটিভ এক্সামগুলো দিতে পারবে, ক্লাস 12-এর আশায় বসে থাকতে হবে না। এর কারণ হিসাবে যেটা বলা হচ্ছে, যে যেহেতু ক্লাস 12-এ বোর্ডের এক্সাম থাকে, সেই জন্য স্টুডেন্টদের অনেক বেশি স্ট্রেস চলে আসে বোর্ডের এক্সাম বা এই কম্পিটিটিভ এক্সামগুলো একসাথে দেওয়ার জন্য। তো ক্লাস 11-এই এই জাতীয় এক্সামগুলো যদি দিয়ে দেওয়া যায়, ক্লাস 12-এ সেই ঝামেলাটা থাকবে না। এবং গভর্নমেন্ট যেটা চাইছে বা শিক্ষা দপ্তর যেটা চাইছে, যে স্টুডেন্টরা যেন মানে স্কুলটা প্রপারভাবে যায়। তোমরা অনেকে জানো এখন ডামি স্কুল রয়েছে প্রচুর। তো সিবিএসসি বলতে চাইছে যে তারা ডামি স্কুলগুলো বন্ধ করবে। তারা বিভিন্ন রকমভাবে হঠাৎ করে ইন্সপেকশনে যাচ্ছে, কিন্তু কিছুতেই নাকি ডামি স্কুল বন্ধ করা যাচ্ছে না। এটা কি মেনে নেওয়া যায় আদেও? কোথায় কোন স্কুলটা ডামি চলছে, কোথায় কিভাবে চলছে, সমস্ত কিছু ডিটেলস গভর্নমেন্ট এবং সিবিএসসি জানে, এবং সেখান থেকে রীতিমতো মাসোয়ারা যায় এবং সেগুলো চলতে থাকে শুধু আইওয়াশ করা লোকদের সামনে, যে আমরা এগুলো বন্ধ করতে চাই। সরকার চাইলে, পুলিশ প্রশাসন চাইলে একটা ডামি স্কুল চলতে পারে, এটা তো লুকিয়ে রাখার জিনিস নয়। তো আলটিমেটলি কি, পুরোটাই আইওয়াশ করতে চায়। যাই হোক, তো ক্লাস 11-এর থেকেই তোমরা নিট দিতে পারবে, হয়তো সামনে 2-1 বছর পর থেকেই। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যেটা রিফর্ম করতে চাইছে, মানে সাজেশন, যে কোচিং যে ক্লাসগুলো আছে তাদের কোচিং আওয়ার সেটা ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাখতে হবে। মানে কোচিং সেন্টারে ঘন্টার পর ঘন্টা পড়াচ্ছি, এইটা করা যাবে না। 2 থেকে 3 ঘন্টা কোচিং দেওয়া হবে, এবং বাকি সময় স্টুডেন্টরা যেন স্কুলে যেতে পারে সেই জন্য বরাদ্দ হবে, এবং এর জন্য স্টুডেন্টদের ওপর এক্সট্রা কোনো বার্ডেন বলো বা এক্সট্রা কোনো চাপ বা প্রেশার পড়বে না। যদিও কোচিং সেন্টারের ওপর ডিপেন্ডেন্সি যদি কমাতেই হয়, কোচিং সেন্টারগুলো খুলছে, প্রচুর পরিমাণে ফিজ নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন কোথায়? প্রচুর পরিমাণে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো খুলছে, তার বিরুদ্ধে অ্যাকশন কোথায়? প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট সিট কিছু বাদ দিয়ে কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজ খুলে দিক না, সিট বাড়িয়ে দিক না, তাহলেই তো স্টুডেন্টদের উপর থেকে চাপ কমে যায়। সেটা কিন্তু করবে না। 3 নম্বর যেটা আসছে সাজেশন, সেটা হচ্ছে হাইব্রিড রিপোর্ট কার্ড। তার মানে তোমাদের যে বোর্ডের যে এক্সাম, সেই বোর্ডের এক্সাম থেকে একটা মার্কস তোমাদের নেওয়া হবে, এবং কম্পিটিটিভ যে এক্সামগুলো নিট, জেই বা সিইউটি, সেখান থেকে একটা মার্কস নেওয়া হবে। দুটো মার্কসকে কম্পাইল করে, মানে দুটো মার্কসের ওপর ভিত্তি করেই তোমাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা আসবে। এটাও কীরকম কথা কে জানে। বোর্ডের সময় কারো পরীক্ষা খারাপ হতেই পারে, সে পরবর্তীকালে খেটে নিজেকে তৈরি করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। এছাড়াও বোর্ডের যে ফরম্যাট, কম্পিটিটিভ এক্সামের ফরম্যাট তো পুরো আলাদা। এছাড়াও অনেক ড্রপার স্টুডেন্ট রয়েছে আমাদের ভারতবর্ষে, বিভিন্ন বোর্ড রয়েছে। তো সমস্ত বোর্ডের নাম্বার একই রকম ওঠে না, সমস্ত বোর্ডের পরীক্ষা পদ্ধতিও একই রকম নয়। কিন্তু সেই বোর্ডের থেকে যদি নাম্বার নেওয়া হয়, কিছু কিছু সংখ্যক বোর্ডের স্টুডেন্টরা তারা সুবিধা পেয়ে যাবে, কিছু কিছু সংখ্যক স্টুডেন্টরা অসুবিধায় পড়বে। তো যত রকম স্টুডেন্টদের বিপদে ফেলা যায়,
যত রকম স্টুডেন্টদের অসুবিধা করা যায় সেটাই মেন উদ্দেশ্য। তো এইটা হচ্ছে 3 নম্বর প্রপোজাল যেটা দিয়েছে, এর জন্য নাকি স্টুডেন্টদের প্রচুর নাকি চাপ কমে যাবে। এছাড়াও আরও একটা নতুন প্রপোজাল এসছে, এইটাকে আমি অবশ্যই সমর্থন করব। সেটা হচ্ছে সিলেবাস গ্যাপ। তোমাদের বলে রাখি, আমাদের ভারতবর্ষে বিভিন্ন স্টেট বোর্ড রয়েছে, এছাড়াও সিবিএসসি আইসিএসসি বোর্ড রয়েছে। সমস্ত বোর্ডের বইপত্র আলাদা, পড়াশোনার প্রসেস আলাদা, কোশ্চেনও আলাদা এবং বিভিন্ন ভাষায় হয়। তো সমস্ত যে বোর্ড রয়েছে সেই সমস্ত মিশিয়ে যদি একটা সিঙ্গেল বোর্ড করা যায়, সেই সিঙ্গেল বোর্ডের কোশ্চেন গোটা ভারতবর্ষে হবে, সেইটা কিন্তু খুব জরুরি এই নিট বা সিইউটি বা যেই এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে। এর কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সিবিএসসি বোর্ডে রয়েছে বা অন্য অন্য বোর্ডে রয়েছে বা দিল্লি বোর্ডে রয়েছে, তাদের কিন্তু অনেক বেশি সুবিধা হয় এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোয়। কেন? কেননা এখানে টোটালটাই এনসিইআরটি ফলো করা হয় বা সিবিএসসির যে সিলেবাস সেটা ফলো করা হয়। অন্য অন্য যে বোর্ডের স্টুডেন্টরা তারা কিন্তু এই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যায়। তো একটা ইউনিফাইড বোর্ড মানে এক দেশ এক বোর্ড, এইটা কিন্তু তৈরি করাটা খুব জরুরি। কেননা যখনই একটা কম্পিটিটিভ এক্সাম হবে বা আমরা একটা কম্পিটিটিভ এক্সাম দেব, সমস্ত স্টুডেন্ট যেন একই রকম সুযোগ সুবিধা পায়, সেইটা দেখা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। তো ইউনিফাইড বোর্ড বা সমস্ত বোর্ড বাদ দিয়ে যে কোনো একটা সিঙ্গেল বোর্ড যদি হয়, এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ। তো এটা করলে কিন্তু ভালো। তো যাই হোক, এই টোটালগুলোই কিন্তু একটা সাজেশন হিসেবে রয়েছে। এটা কিন্তু এখনো অবধি যে অ্যাপ্লাই করবে সেই ধরনের কোনো পরিস্থিতি আসেনি। এর কারণ এটা অ্যাপ্লাই করতে গেলে এখন একটা লেন্দি প্রসেস রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এই যে বিভিন্ন যে কথাগুলো বলা হচ্ছে তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এছাড়াও একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে দরিদ্র যে স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় তাদের দিকটাও কিন্তু ভাবতে হবে। তো এটা নতুন নয়, প্রত্যেকবারেই এই পরীক্ষার আগে আমাদের শিক্ষা দপ্তর এবং এনটিএ বলো যাই বলো, এরা বিভিন্ন রকম স্কিম, বিভিন্ন রকম নিত্য নতুন পরিকল্পনা নিয়ে আসে। আলটিমেটলি যে পরীক্ষাটা কিভাবে ভালো করে করা যায়, কিভাবে পেপার লিক বন্ধ করা যায়, কিভাবে ওএমআর স্ক্যান বন্ধ করা যায়, কিভাবে বিভিন্ন স্ক্যাম বন্ধ করা যায়, সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা কিন্তু নেই। তোমরা এবছর দেখেছিলে যে একটা এক্সাম সেন্টারে প্রপার কারেন্টের ব্যবস্থা সেটা পর্যন্ত নেই, প্রপার জলের ব্যবস্থা পর্যন্ত নেই। কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে স্টুডেন্টদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। তো সেইগুলো ঠিক না করে, সেইগুলোর ক্ষেত্রে প্রপার অ্যাকশন না নিয়ে, তো এই সমস্ত সাজেশন নিয়ে আসতে প্রত্যেক বছর বছর, যেগুলো প্র্যাকটিক্যালি নয়, যেগুলো কোনো প্র্যাকটিক্যালের সঙ্গে কোনো মিলই নেই, ঠান্ডা করে বসে নিজেদের ইচ্ছা মতো একটা করে নিত্য নতুন রুল মনে মনে ভাবছে এবং সেগুলো সাজেশন হিসেবে নিয়ে আসছে। যদি এইগুলোর মধ্যে একটা রুলও 26 বলো 27 বলো অ্যাপ্লাই হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেন এটা একটা লেন্দি প্রসেস। আরও একটা কথা বলি, গভর্নমেন্ট যদি মনে করে যে ডামি স্কুল বন্ধ করব, গভর্নমেন্ট যদি মনে করে যে কোচিং সেন্টার বন্ধ করব বা কোচিং ডিপেন্ডেন্সি বন্ধ করব, তাহলে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দিক বা কোচিং সেন্টারের একটা ফিজ ন্যূনতম রাখুক। এগুলো কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে স্টুডেন্ট গার্জিয়ান সবাই এখন বুঝতে পেরে গেছে। সুতরাং এই সমস্ত লোক হাসানো কার্যকলাপ বন্ধ করলেই মনে হয় ভালো হয়। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।